আগস্টের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বৈরাচারের বিদায় হয়েছে। তারপর থেকেই বাংলাদেশের মানুষ এবং আপনারা সবাই আওয়ামী লীগকে একটি নতুন নামে আখ্যায়িত করেছে, সেটা হচ্ছে তারা স্বৈরাচার ছিল। এই ফ্যাসিস্ট আমরা খোঁজ পাই যে নাটোরের সিংড়া উপজেলায় রহমত ইকবাল নামে একটি ডিগ্রি কলেজ আছেন, সেখানে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে শাহিন শাহ নাম, তাকে অবৈধভাবে মিনিস্ট্রির নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তার সার্টিফিকেট জাল, এটা থাকা সত্ত্বেও ৭ লক্ষ টাকা লেনদেনের পরে মাধ্যমে ৭ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে তাকে এমপিও করে দেয়। এটা আমরা জানি এবং আমাদের দলের কিছু ইয়াং ছেলেরা এটা শোনার পরে এটা আগে ক্ষোভে হোক আর যেভাবে হোক তাকে জিজ্ঞাসা করতে গিয়েছিল। জিজ্ঞাসা করতে যাওয়ার প্রতিবাদে উনি আমাদেরকে হুমকি দেখাচ্ছিলেন তৎকালীন পরিচালক বিশ্বনাথ ব্যানার্জি এবং এখানকার হোতা, এই কলেজ যিনি চালান উনি হচ্ছেন পলকের ডানহাত ছিলেন, ওনার নাম হচ্ছে আলমাস এডি। উনি এখনও চলে ট্রান্সফার হওয়ার পরে এই কলেজ নিয়ন্ত্রণ করেন, এই অফিস নিয়ন্ত্রণ করেন। তো তাদের একটা হুমকি ছিল আমাদের দলের কিছু অসৎ নেতা যারা এই কলেজ থেকে প্রতি মাসে ভাতা নেন বলে আমি জানি, তারা তাদেরকে কমপ্লেন করেন এবং তারা কিছু না জেনে না বুঝে না শোকজ করে, তাদের এখতিয়ারও নাই, আমাকে একটা চিঠি দিয়েছিল রাত ১২টা ৫০ যে আমাকে বহিষ্কার করা হয়েছিল। তখন থেকে আমার এই ক্ষোভ এবং এই রাগ যে এই অফিসে যে দুর্নীতি আমরা শুনতাম বা না দেখার ভান করতাম, তো এখন সেটা আর হবে না। এখন নির্বাচিত সরকার আসার পর থেকে আমরা দুর্নীতিকে না বলেছি, তাই তাদের সকল দুর্নীতি আমরা ধরেছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করেছি, মাওসিতে জানিয়েছি, মিনিস্ট্রিতে জানিয়েছি, দুদককে জানিয়েছি। এখন একের পর এক তদন্ত আসছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে দুদকের একটি তদন্ত এসেছিল রাজশাহী কলেজ অধ্যক্ষ মহোদয়কে তদন্ত টিমের প্রধান করে ২জন শিক্ষককে সাথে নিয়ে আমাদেরকে ডাকা হয়েছিল, চিঠির মাধ্যমে আমরা এসেছিলাম এবং আমরা সকল তথ্য এবং প্রমাণ তাদের কাছে প্রেরণ করলাম যে এরা দুর্নীতিবাজ। শত শত শিক্ষককে অবৈধভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারপরে আপনার যেসব কলেজে যেটাকে প্যাটার্ন বহির্ভূত বলে, যে সাবজেক্টই নাই, অথচ সেই সব এমপিও করে দেওয়া হয়েছে। আপনার যে সকল সার্টিফিকেট কার্যকর নাই, ভুয়া সার্টিফিকেট যারা হয়েছে, এগুলো তারা নিষেধ করে এসছে যে না এটা অবৈধ, এটা হবে না, কিন্তু পক্ষান্তরে তাদেরকে আবার তারাই করেছে। এমনকি নওগাঁর একটি কলেজে বর্তমান পরিচালক আসাদ সাহেব, উনি নিজে তদন্তে গিয়ে নিজে রিপোর্ট দিয়ে এসছে যে এটা অবৈধ, এটা হবে না, কিন্তু তার 2 মাস পর উনি নিজে আবার ওটাকে বৈধ বলে টাকার বিনিময়ে এমপিও করে দিয়েছেন। এইসব তথ্য তো আমরা দিয়ে এসেছি। এখানে এডি নামে যে আলমাস সাহেব নামে একজন এডিয়া ছিলেন, উনি সরকারি চাকরি করার পর রাজশাহী শহরে 3টা ফ্ল্যাট, তার দলিলের নাম্বার সহ আমরা এখানে উপস্থিত করেছি। তিনি যে বিল্ডিংয়ে এখন বসবাস করেন সেটাও তার। তো আমরা এইসব সকল দিয়েছি। তিনি ৫ আগস্টের পর ভয়ে বস্তা ভর্তি টাকা তার পাশের বাড়ির রান্নাঘরে রেখেছেন, তার ভিডিও ক্লিপ তাদেরকে শোনাইছি আমরা। এই সকল তথ্য আমরা তাদেরকে দিয়েছি। এখন বর্তমান যে কমিটি, এই কমিটি অধ্যক্ষ মহোদয় প্রধান, উনি রিপোর্ট পাঠাবেন। আমরা চাই রাজশাহী শহরে কোনো দুর্নীতিবাজ চাকরি করতে পারবে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এত কিছু প্রমাণ দেওয়ার পরেও তারা এর আগের তদন্ত কমিটিকে স্বীকার করেছে যে এগুলো আমাদের ভুল হয়েছে, আমরা এটা পরবর্তীতে ঠিক করে নিব। তারপরে ওরা মানে কিসের জোরে তারা দ্বিধারছে, এখন চাকরি করে যাচ্ছে, তুলেই যাচ্ছে, তাদের মানে কোনো ইয়েই নাই, গ্রাহ্যই তারা করে না। এর জোরটা কোথায়, এর দুর্নীতিবাজের শিকড়টা কোথায়, এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, তদন্ত সাপেক্ষে এদের আপনারা যথাযথ যে আইনগত ব্যবস্থা সেটা নেওয়ার জন্য অনুরোধ করছি।